নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে আমরা আজকে দুদিন পরে পাঠচক্রে সবাই একসঙ্গে মিলিত হচ্ছে। এই দুটো দিন আমাদের দেখা হয়নি, কিন্তু মনে হচ্ছে যেন অনেক দিন দেখা হয়নি। অনেক দিন বুঝি আমাদের একসঙ্গে বসে তার কথা শোনা হয়নি। আর আমাদের ভক্ত বন্ধুরাও বারে বারে ফোন করে জিজ্ঞাসা করেছেন কেন, কি হয়েছে। আসলে তা নয়, প্রতিদিন তার কথা বলা তার ঐকান্তিক কৃপা ছাড়া অসম্ভব। তিনি বলাচ্ছেন, তিনি মানে যন্ত্র হিসেবে এই দেহ যন্ত্রটিকে ব্যবহার করছেন, তবেই তার কথা এই মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। এছাড়া আর কোনোভাবেই এটা সম্ভব হতে পারে না। আজকে 5 বছরের বেশি ধরে আমরা প্রতিদিন এইভাবে সমবেত হচ্ছি। সংসার ধর্ম, গার্হস্থ্য ধর্মের মধ্যে থেকেও কিভাবে তার কৃপা আমাদের এই পথে বেঁধে রেখেছে, সেটাই ভাবলে অবাক হতে হয়। তো দুটো দিনের মধ্যে আমাদের এই যে একটা গ্যাপ, ফাঁক পড়ে গেছে, এই ফাঁকটাই মনে হচ্ছে যেন অনেক বড়। আসলে দুদিন আমাদের, একদিন ছিল অতিথি আগমন, আপ্যায়ন, তার সঙ্গে থাকা, আর আরেকদিন ছিল ভীষণ ক্লান্তি। তো এই দুটো কারণে আমাদের হয়নি। তো আজকে আসলে কি হয়, অনেক সময় আমরা যখন খুব ভীষণভাবে কোনো একটা ব্যাপারে একদম ডুবে যাই, এই যে আমাদের দোলযাত্রা, সেই দিন লালজির কাছে যাওয়া, এই বিষয়গুলি, লালজির কাছে যাওয়া, লালজির সান্নিধ্য লাভ করা, জগন্নাথের সান্নিধ্য লাভ করা, এই সব কিছু মিলিয়ে মনটা যেন ভরপুর হয়ে থাকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কৃষ্ণ, শ্রী শ্রী রাধা দামোদর লাল, জগন্নাথ মহাপ্রভু, মহাপ্রভু শ্রী চৈতন্য, যে নামেই তাকে আমরা ডাকি, যে নামেই ভালোবাসি না কেন, সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আর সেই ভাবে মন একদম ভরপুর হয়ে থাকে। তা আজকে যখন দুদিন বাদে আমরা সবাই সমবেত হলাম, তো সেই আজকের দিনে আমরা ঠাকুরের কথা শুনবো একটু। আমাদের পৌঁছে যেতে হবে কাশীপুরে। সুতপা বলছিল, গুরুদেব, শ্রী গুরুদেব দীপানন্দজি মহারাজ, তিনি এই বিশেষ অংশটির কথা সবাইকে বলেছেন, পড়তে বলেছেন। তো আমাকে এই বইটি দিয়েছিল আমাদেরই এক ভক্ত বন্ধু। তা সুতরাং এখান থেকেই আমরা আজকে একটু শুনবো। আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে মাঝখানে যখন একটু দুটো দিন আসা হয়নি, তখন আবার তার কথা দিয়েই আমরা শুরু করি। আর সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা রিমা, অনিতা, শুভ্রাদি, শ্যামলী, রুমাদি, চিনুদি, শর্মিলাদি, সর্বরী চক্রবর্তী, জয়শ্রী, শুভ্রা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এই তো ভারতীদি, শুভ সন্ধ্যা। আজকে ভারতীদি একদম প্রথমেই পেয়ে গেছো, আজকে নিশ্চয়ই বেশি খুঁজতে হয়নি। আচ্ছা, তাহলে আমরা ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। মাস্টার মশাই শ্যামপুকুরে মেট্রোপলিটন ব্রাঞ্চ স্কুলের প্রধান শিক্ষক। শ্রীম, স্কুলের ঠিকানা 100 শ্যামবাজার স্ট্রিট। তিনি স্কুলের কাজ সেরে বেলা 12:25 বেরিয়ে পড়লেন। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি মিনুদি, শুভ সন্ধ্যা। টালা ঘুরে তিনি উপস্থিত হয়েছেন কাশীপুরে। সেদিন শনিবার, 1886 সালের 6 ফেব্রুয়ারি, বাংলা 1292 সালের 25 মাঘ। কাশীপুর বাগানবাড়িতে ঠাকুর তখন রোগশয্যায় শায়িত। ভগবত রসাপ্লুত তার ধ্যান ধারণা, তার কথা, তার প্রতি মাস্টারমশাইয়ের ভক্তি ভালোবাসা
যেমন ব্যাপক তেমনি নিবিড়। কাশীপুর বাগানবাড়ির দোতলার হলঘরে ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন মাস্টারমশাই, কিন্তু কিছু সময়ের মধ্যে অন্যান্য সেবকেরা চলে গেলে মাস্টারমশাই ঠাকুরের ঘরে একাই থাকছেন এবং ঠাকুরের সেবা শুশ্রূষা সাধ্যমতো করতে থাকেন। ঠাকুর ইঙ্গিতে বলেন তার পেটে তেল মালিশ করতে। মাস্টারমশাই দৌড়ে নিচে যান, ডেকে আনেন সেবক বুড়ো গোপালকে। এমন সময় হঠাৎ শ্রীরামকৃষ্ণের কাশি ও রক্তক্ষরণ সেবকদের সচকিত করে তোলে। মাস্টারমশাই ঠাকুরের মাথায় জল ঢেলে দেন। পরবর্তী যে দৃশ্য কথামৃতে আমরা পাই, সেখানে আমরা দেখছি শুভ সন্ধ্যা মিনাদি, অনেকক্ষণ ধরে খুঁজতে হলো, তুমি আমার প্রোফাইলে এসে ওই বিশ্বজনীন বার্তা ওইটা যদি টাচ করো ব্লু কালারে, তাহলেই দেখবি খুলে যাচ্ছে। সাধারণত তাই খুলে যায়। পরবর্তী দৃশ্যে কথামৃতে আমরা পাচ্ছি মাস্টারমশাই বাগানে গাছের ডালে বসে আছেন। তিনি একান্তভাবে ব্যাকুল প্রার্থনা করছেন তিনি যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা করার সুযোগ পান। শুভ সন্ধ্যা কুমকুমদি। একবার তার মনে হয় ঠাকুরের জন্যে আমার প্রাণ দিতেও স্বীকার যদি প্রয়োজন হয়। আবার তার মনে হয় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ সেবার সুযোগ না পেলেই বা ক্ষতি কি, ঠাকুরের সেবকদের সেবা করলেই তো হলো। গোপীদাসের মুখে মাস্টারমশাই শোনেন কামারপুকুরের ভৌগোলিক সংস্থানের তথ্যাদি। তিনি জানতে পারেন বর্ধমান হয়ে দামোদর ও আমোদর নদ পার হয়ে যেতে হবে। সুলতানগঞ্জের পর কামারপুকুর। এই সুলতানগঞ্জের নাম বর্তমানে আরামবাগ। কামারপুকুর থেকে, সরি ভুলও হতে পারে, আরামবাগের পুরনো নাম একটা জাহানারাবাদ না এরম একটা কি ছিল, সরি সুলতানগঞ্জ নয়। শুভ সন্ধ্যা নিবেদিতা, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা। কামারপুকুর থেকে একটি খাল অতিক্রম করে শিহর গ্রাম, আবার এদিকে ঘাটালের পথে ক্ষীরপাই, রাধানগর, রামজীবনপুর অতিক্রম করে কামারপুকুর। ভক্ত মনমোহন বলেন গত রাত্রের একটি মনোজ্ঞ বিবরণ। ঠাকুরের জীবন আদ্যন্ত ভগবানমুখী জীবন। শুভ সন্ধ্যা শিপ্রা চক্রবর্তী। ঠাকুরের জীবন নিয়ে আলোচনায় মেতে উঠেছিলেন গিরিশবাবু, রামচন্দ্র দত্ত, নরেন্দ্রনাথ। শ্রীরাম, শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গের সঙ্গে শ্রীরামকৃষ্ণের তুলনা করে তারা সিদ্ধান্ত করেছিলেন যে শ্রীরামকৃষ্ণ নিরূপম। কোনো তুলনা দ্বারা, কোনো উপমা দ্বারা তার কথা আমরা বলতে পারি না। ভক্তপ্রবর রামচন্দ্র বলেন আমি ও বিষয়ে 10 খণ্ড বই লিখতে পারি। সন্ধ্যা 6টা নাগাদ মাস্টারমশাই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন, সঙ্গে বাবুরাম। শুভ সন্ধ্যা রূপা। পথে ঠাকুর বংশের জনৈক ব্যক্তিকে দেখতে পান, তাকেও গাড়িতে তুলে নেন। মাস্টারমশাই পরদিন সকালেই কামারপুকুরে যাবেন। শ্রীরামকৃষ্ণ করুণা ঘন দেহ প্রতিমাখানি সকলের দৃষ্টি আকর্ষণ করে। তিনি লোক সংগ্রহের কাজে সদা ব্যস্ত। শুভ সন্ধ্যা সংযুক্তা। দেহের এই প্রচণ্ড রোগ যন্ত্রণা অগ্রাহ্য করে তিনি নিরবচ্ছিন্ন লোক কল্যাণ চিন্তায় নিরত। 11 ফেব্রুয়ারি 1886 সাল, 30 মাঘ 1292 বাংলা, বৃহস্পতিবার সন্ধে 7:30টায় একটি ঘটনা ঘটে। দয়াঘন শ্রীরামকৃষ্ণ একটি কাগজ ও পেন্সিল চেয়ে নিয়ে নিবিষ্ট মনে লিখছেন জয় রাধে, প্রেমময়ী নরেন শিক্ষা দিবে, যখন ঘরে বাইরে হাঁক দিবে জয় রাধে।
তার স্বহস্তে লেখার বয়ানটি অবশ্য এইরকম ছিল: জয় রাধে প্রেমময়ী, নরেন শিক্ষে দেবে, যখন ঘুরে বাহিরে হাঁক দিবে, জয় রাধে। জগৎপতি তার নির্বাচিত পুরুষ শ্রেষ্ঠকে লোকশিক্ষার চাপরাশ লিখে দিয়েই ক্ষান্ত হননি। সহজ ভাবাবেগে তিনি লেখার নিচে আবার একটি ছবিও এঁকেছেন। তাৎক্ষণিক একটি ছবি, কিন্তু বড় তাৎপর্যপূর্ণ, ভাব ব্যঞ্জনাপূর্ণ একটি মনোরম রেখাচিত্র। চিত্রপটে একটি আবক্ষ ময়ূরের ছবি, চিত্রপটে একটি আবক্ষ মূর্তি, তার আয়ত চক্ষুর দৃষ্টি স্থির। চিত্রপটে একটি আবক্ষ মূর্তি, তার আয়ত চক্ষুর দৃষ্টি স্থির। তার পিছনে ধাবমান দীর্ঘপুচ্ছ একটি ময়ূর। নবনির্বাচিত লোকশিক্ষকের পশ্চাতে চলেছেন চাপরাস দাতা জগৎপতি। নরেন্দ্রনাথের পেছনে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্রনাথের পিছনে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ডেকে পাঠান এবং তার হাতে তুলে দেন হুকুমনামা। নরেন্দ্র বিদ্রোহ করেন, বলেন, আমি ওসব পারবো না। ঠাকুর কি বললেন? বললেন, তোর ঘাড় করবে। রামকৃষ্ণ লীলাবিলাসের নিজস্ব সংবাদদাতা মাস্টারমশাই সেই ক্ষণে কাশীপুরে অনুপস্থিত। তিনি গিয়েছিলেন কামারপুকুর তীর্থ দর্শনে। তীর্থ মধু সঞ্চয় করে সেদিন রাত্রেই কাশীপুর বাগানবাড়িতে গিয়েছিলেন। মাস্টারমশাই শোনেন লীলাধিপতির বিচিত্র কীর্তি, দেখেন তার লেখা হুকুমনামা এবং আঁকা চিত্রপট। বিস্মিত শিহরিত প্রাণ মাস্টারমশাই তার ডায়েরিতে শ্রীরামকৃষ্ণের লেখা ও ছবির অবিকল নকল করে রাখেন। সেই সঙ্গে তিনি মন্তব্য লেখেন, পজ, হাতের লেখা ও ছবি। I take without leave as something too valuable to be lost. তখন রাত প্রায় 11টা। শ্রী শ্রী মা নিচের তলার ছোট ঘরটিতে শুয়ে ভাবছিলেন নানান কথা। তিনি শুনেছিলেন মাস্টারমশাই শ্রীক্ষেত্রে গিয়েছেন, বেচারা কত কষ্টে পথে চলেছে এ কথা তিনি ভাবছিলেন। এমন সময় সেবক লাটু এসে বলছেন, ওমা, দোর খুলুন, মাস্টারমশাই কামারপুকুর থেকে ফিরেছেন। শ্রীরামকৃষ্ণের অনুমতি নিয়ে মাস্টারমশাই গিয়েছিলেন কামারপুকুর তীর্থ দর্শনে। রবিবার 7ই ফেব্রুয়ারি ভোর 5টায় কলকাতা হতে যাত্রা করেছিলেন। ফিরেছিলেন 11ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে। শ্রীরামপুর হয়ে ফিরেছিলেন। ফিরে মাস্টারমশাই শোনেন যে ঠাকুরের গলার কষ্ট বড় বেড়েছে। গলস্ফোটক বাইরে, মুখ ফুঁড়ে বেরিয়েছে, মানে সন্ধ্যা দিয়ে শুভ সন্ধ্যা, মানে গলার ওই ঘাটা বেরিয়ে এসেছে। যেন আনন্দময় 5 বছরের বালক এত দেহ যন্ত্রণার মধ্যেও মাধুর্যবান শ্রীরামকৃষ্ণ আদ্যন্ত কৃপামুখর। সেবক লাটু বলছেন, যখন কথা বলতে পারতেন না তখনও দেখেছে যে তিনি ইঙ্গিতে বোঝাচ্ছেন। এমন আশ্চর্য ব্যাপার হতো যে কি বলবো। বলছেন লাটু মহারাজ, বাইরের লোক এসে বলতো তার কত কষ্টই না হচ্ছে, আর সেই সময় আমাদের কেউ ঘরে ঢুকলে বুঝতেন তার কিছু কষ্ট নেই। মাস্টারমশাই দোতলার হল ঘরে প্রবেশ করে শ্রীরামকৃষ্ণের চরণ বন্দনা করেন। এটা শুধু শুধু ভক্ত ভগবানের অপূর্ব এক লীলার আদান প্রদান। এই কথাটা কি অদ্ভুত, লাটু মহারাজ বলছেন, যেটা কিনা হরি মহারাজও বুঝতে পেরেছিলেন। তিনি অনেকক্ষণ
গভীরভাবে স্থির দৃষ্টিতে ঠাকুরের দিকে চেয়ে থেকে বলেছিলেন, কিন্তু আমি যে দেখছি আপনি আনন্দময়, আনন্দ স্বরূপ শ্রী রামকৃষ্ণ যে, তিনি তো আনন্দময় হবেনি। লাটু মহারাজ বলছেন, যখন কথা বলতে পারতেন না তখনও দেখেছে যে তিনি ইঙ্গিতে বোঝাতেন। এমন আশ্চর্য ব্যাপার হতো যে কি বলবো, বলছেন লাটু মহারাজ। বাইরের লোক এসে বলতো তার কত কষ্টই না হচ্ছে, আর সেই সময় আমাদের কেউ ঘরে ঢুকলে বুঝাতেন তার কিছু কষ্ট নাই। তা এই রকম হচ্ছে সব ঠাকুরের গোপন লীলা, যে তিনি যাকে যতটুকু বোঝাবেন সে ঠিক ততটুকুই বুঝবে, তার বাইরে তাকে ভাববে পাগল বামুন মুখ্যু। শুভ সন্ধ্যা। তা এইবারে আমরা চলে আসি সেই জায়গাটিতে যে জায়গাটির কথা গুরুদেব বলছিলেন। আচ্ছা, তার আগে আর একটা জায়গাও দেখছি দাগ দিয়ে রেখেছি, সেই জায়গাটা একটু শুনে নিই। আর ঈশ্বরের আনন্দ ভোগ করবার জন্য, সম্ভোগ করবার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। জ্ঞানোত্তর অবস্থা কিরকম? ঠাকুর বলছেন, জ্ঞানী জ্ঞান লাভ করবার পরও বিদ্যা মায়া নিয়ে থাকতে পারে, ভক্তি, দয়া, বৈরাগ্য এই সব নিয়ে থাকতে পারে। এর দুটি উদ্দেশ্য, লোক শিক্ষা হয় আর রস আস্বাদনের জন্য। জ্ঞানী যদি সমাধিস্থ হয়ে চুপ করে থাকে তাহলে লোক শিক্ষা হয় না। আর শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন, আর ঈশ্বরের আনন্দ ভোগ করবার জন্য, সম্ভোগ করবার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। এই বিদ্যার আমি, ভক্তের আমি, এতে দোষ নাই, বজ্জাত আমিতে দোষ হয়। তাকে দর্শন করবার পর বালকের স্বভাব হয়, বালকের আমিতে কোনো দোষ নাই, নামমাত্র আমি। ঠাকুর মৃদু স্বরে কথা বলছেন, নিত্যতে পৌঁছে আবার লীলায় থাকা, যেন ওপারে গিয়ে আবার এপারে আসা, লোকশিক্ষে আর বিলাসের জন্য, আমোদের জন্য। আবার একটু থেমে তিনি নিজের অবস্থা ব্যাখ্যা করে বলছেন, শরীরের এই রোগ কিন্তু অবিদ্যা মায়া রাখে না। এই দেখো রামলাল, কি বাড়ি, কি পরিবার আমার মনে নাই, কে না পূর্ণ কায়েত, তার জন্য ভাবছি, ওদের জন্য তো ভাবনা হয় না। তিনি বিদ্যা মায়া রেখে দিয়েছেন লোকের জন্য, ভক্তের জন্য। নরেন্দ্র কয়েকদিন আগে মহিমা চক্রবর্তীর বাড়িতে গেছিলেন। তিনি তার এক অভিজ্ঞতার কথা বলছেন। নরেন্দ্রনাথ বলেন, ওর মতো এমন শুষ্ক জ্ঞানী দেখি নাই। ঠাকুর সহাস্যে বলছেন, কি হয়েছিল? নরেন্দ্রনাথ বলছে, আমাদের গান গাইতে বললে, তা গঙ্গাধর গাইলে, শ্যাম নামে প্রাণ পেয়ে ইতি উতি চায়, সম্মুখে তমালো বৃক্ষ দেখিবারে পায়। গান শুনে বললে, ও সব গান কেন, এই প্রেম প্রেম ভালো লাগে না, তাছাড়া মাক ছেলে নিয়ে থাকি, এসব গান এখানে কেন? ঠাকুর মাস্টারকে বলছেন, ভয় দেখেছ? অর্থাৎ সংসার ধর্ম করছে, সেখানে এই শ্রীকৃষ্ণের প্রতি রাধিকার যে প্রেম, তাকে মানুষ পরকীয়া বলে ভুল করে। আসলে এই তত্ত্ব বোঝা সাধারণ মানুষের সম্ভব হয় না। এমনকি বলা হচ্ছে শাস্ত্রে যে তুমি যদি গীতা পড়ে তাকে আত্মস্থ করে, আয়ত্ত করে উপযুক্ত হও, তবে তুমি ভাগবতে প্রবেশ করতে পারবে। স্বামীজি তাই তো বলেছেন যে ভাগবত সাধারণ মানুষের জন্য নয়। আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার গুরুতর অসুস্থ, রাত 2 প্রহর।
ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কয়েকজন সেবক ভক্ত বসে আছেন। ঠাকুরের কষ্ট দেখে তাদের বর্ণনা, আহা, ঠাকুরের কষ্ট দেখলে পাষাণ বিগলিত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে অতি কষ্টে বলছেন, তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি, সবাই যদি বলো যে এত কষ্ট, তবে দেহ যাক, তাহলে দেহ যায়। ঠাকুরের কথা সেবকদের প্রাণে তীক্ষ্ণ বাণের মতো বিধে। কেউ ভাবেন এরই নাম কি ক্রুসিফিকশন, ভক্তের জন্য দেহ বিসর্জন। সেবকেরা ইতিকর্তব্য স্থির করতে পারেন না। গিরিশচন্দ্রের কাছে লোক পাঠানো হয়। গিরিশচন্দ্র গভীর রাত্রে কাশীপুর বাগানে আসেন, সঙ্গে উপেন্দ্র ডাক্তার ও নবগোপাল কবিরাজ। রোগের তীব্র যন্ত্রণা অগ্রাহ্য করে ঠাকুর গিরিশকে বলছেন, অনেক ঈশ্বরীয় রূপ দেখছি, তার মধ্যে এই রূপটিও দেখছি। অর্থাৎ নিজের মূর্তি, নিজের দেহটা দেখিয়ে ঠাকুর বলছেন। উপস্থিত সকলে শ্রীরামকৃষ্ণকে বিস্ফারিত নয়নে দেখেন এবং তার মুখের দিব্য বাণী শুনে মোহিত হন। ভুলে গেলে চলবে না যে আজকে আমরা কালের যে দূরত্বে দাঁড়িয়ে আছি, আজকে যখন আমরা দেখছি রামকৃষ্ণ মিশন সারা জগৎ জুড়ে প্রতিষ্ঠিত, জগতের লোক যখন শ্রীরামকৃষ্ণকে মানছে, তখন আমরাও তার পিছন পিছন সেই দিকে এগোবার কথা চিন্তা করছি। তার কৃপায়, তার আলোয় সব দিক আলোকিত হচ্ছে। তবেই তো আমরা দেখতে পাচ্ছি, ঠাকুর যেমন বলতেন, চাঁদের আলোতেই চাঁদকে দেখা যায়। তো সেই রকম তার কৃপা ব্যতীত আমরা তাকে বুঝতে পারি না, চিনতে পারি না। আর সেই সময় একটা অতি সাধারণ ভাড়া করা বাড়ি কাশীপুরে, তখনকার কাশীপুর আর এখনকার কাশীপুর আকাশ পাতাল তফাৎ। তখন পরাধীন ভারতবর্ষ, সেখানে দোতলার ঘরে পাগল বামুন বলে যার এতদিনের পরিচয় লোকের কাছে, আবার মুহুর্মুহু যার ভাব সমাধি হয়, লোকে বলে মৃগী রোগ, আবার পাশ্চাত্য দর্শন করে বলে স্কিজোফ্রেনিয়া, এইরকম যাদের চিন্তা ভাবনা। আবার ব্রাহ্ম সমাজের আচার্য রবি ঠাকুরের পিতা, তিনি বলে দেন, আপনি একটু ভদ্রস্থ ড্রেস পোশাক পরে আসবেন, না হলে এই সমস্ত বিদ্বৎ সমাজে এখানে আপনাকে ঠিক মানে আমরা কি করে আসনে বসাবো। এইরকম যার বহু মানুষের কাছে তখন পরিচয়। আবার যাকে তিনি কৃপা করে সেই চেতনা দিচ্ছেন, তারা বলছে যে বেদ বেদান্ত যার অন্ত পায় না, তার কথা আমি কি বলবো, গিরিশ ঘোষ বলছেন। জয় রামকৃষ্ণ। দুবাইয়ে রামকৃষ্ণ মিশন হবে বলছে শ্যামলী। মিতা, শুভ সন্ধ্যা। তাই হোক, ঠাকুর সেখানে গিয়ে কৃপা বাড়ি বর্ষণ করুন। কি সাংঘাতিক অবস্থা! বাবুরাম মহারাজ বলছেন, বেলুর মঠের গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দেখছেন চারিদিকে বিভৎস তাণ্ডব, অগ্নিস্রোত বইছে। এখন তো সেটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। কি ভয়ঙ্কর সব দৃশ্য! সেই অগ্নিস্রোত ঠাকুরের ওই বেলুড়ের মঠের ঠাকুরের কাছে এসে, মানে ঠাকুর যেখানে অবস্থান করছেন, থেমে যাচ্ছে। গৌরীমা দেখছেন শুম্ভ নিশুম্ভের যুদ্ধ হচ্ছে, আর স্বয়ং মা দুর্গা দশভুজা, শুভ সন্ধ্যা পূর্ণিমা, মা দশভুজা কচকচ করে সমস্ত তরবারির আঘাতে সমস্ত শত্রু বিনাশ করছে। গৌরীমা দেখছেন, আবার যেখানে একটা রক্তের ফোঁটা পড়ছে, রক্তবীজের ঝাড় বংশ সেখানে মাথা চাড়া দিয়ে উঠছে, কিন্তু মা আবার তাদেরকে নিকেশ করে দিচ্ছেন, বলছেন গৌরীমা। তারপর মা যখন মুখ ফেরালেন, তখন গৌরীমা বলছেন, অবাক হয়ে দেখি আমাদের মা ঠাকুরুন
তো এই ভরসাটুকু যেন আমরা কখনো না হারাই। তাই তো মা বলেছেন, বিশ্বাস হলো তো হয়েই গেল। বিশ্বাসের অনেক স্তর আছে, একটা আছে অবিশ্বাস, একটা আছে সংশয়, তারপর বিশ্বাসের ধাপ। সুতরাং বিশ্বাস হলো তো হয়েই গেল, এই অবস্থানে যখন আমরা স্থিত হই, তখন কিন্তু আমরা দেখতে পাই এক অনন্ত সাগরে আমরা বাবা মায়ের আশ্রয়ে বসে আছি। তখন সেই ভীতি বোধটাও আমাদের থাকে না। তো এইবারে আমরা ফিরে আসি আবার আমাদের কথায়, যেখানে যে অংশটির কথা বিশেষভাবে গুরুদেব, শ্রী গুরুদেব দিব্যানন্দজি মহারাজ বলছিলেন। আমাদের পঞ্চম দোল হচ্ছে রবিবার। রবিবার আমাদের দোল উৎসবের পর যে কৃষ্ণের পঞ্চম দোল অনুষ্ঠিত হয়, সেইটি রবিবার। সুতরাং এখনো সেই আবহ, সেই ভাবস্পন্দন রয়েছে। বিশেষ করে নবদ্বীপ, শান্তিপুর ইত্যাদি জায়গায় তো এই দোল উৎসব অনেক দিন ধরে চলে। তা আজকে আমরা সেই অংশটি একটু শুনব। ইতিমধ্যে উদ্যান বাটিতে হোলি খেলা জমে উঠেছে। পুথিকার লিখেছেন, আরম্ভিল নৃত্য গীত আনন্দে মগন, বসনাদি সহ সব ভক্ত লালে লাল, উচ্চ রোল বাজে তালে খোল করতাল। অবশেষে মাতোয়ারা ভক্ত জুথে জুথে, বাহিরে আইলা হেথা উদ্যানের পথে। যে মন্দিরে প্রভুদেব, চারিধারে তার সুন্দর সড়ক পথ অতি পরিষ্কার। সে পথে উপনীত হয়ে ভক্তগণ নাচে গায়ে শ্রীমন্দির করিয়া বেষ্টন। এখনো কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের সেই উদ্যানবাটির চারপাশ ঘিরে একেবারে আনন্দে মাতোয়ারা হয়ে মহারাজজিরা, তারপর ভক্তবৃন্দ সবাই খোল করতাল নিয়ে গানে আনন্দে আবির ফাগ ছড়িয়ে মাতোয়ারা হয়ে ওঠেন। তো সেদিনও, তখন তো এই কাশীপুর উদ্যানবাটি লোকের বাস করা একটা বাড়ি, তার অত জৌলুসও নেই, কিন্তু ওই রাস্তাটি চওড়া, বাগানের মধ্যে একটা চওড়া রাস্তা ঘেরা ছিল। নরেন্দ্রনাথ ও গিরিশচন্দ্র মাস্টার মশাইকে ধরবার চেষ্টা করেন। তিনি ছুটে ছুটে পালিয়ে যান। এ যেন বৃন্দাবনেরই আরেক রূপ। কৃষ্ণ যখন তার সখাদের নিয়ে দোল উৎসবে মেতে উঠত, এ যেন ঠিক তেমনই। নরেন্দ্রনাথ ও গিরিশচন্দ্র মাস্টার মশাইকে ধরবার চেষ্টা করেন। মাস্টার মশাই কিন্তু একটু গম্ভীর প্রকৃতির ছিলেন, আবার একটু লাজুকও ছিলেন। কারণ মাস্টার মশাইকে ঠাকুর একদম হাত ধরে তুলে দিয়ে বলেছিলেন, এই শালা ওঠ, নাচ। হরিনামে যারা দুবাহু তুলে নাচবে না, তাদের আর কিছু হবে না। তা তিনি ছুটে ছুটে পালিয়ে যান। অবশ্য কিছুক্ষণ পরে তিনি এসে আত্মসমর্পণ করেন, আনন্দ মেলাতে যোগ দেন। সকলে তাকে ফাগ দেন, কয়েকজন আবার তাকে মাথায় তুলে নিয়ে নাচে। আনন্দ নির্ঝর শ্রীরামকৃষ্ণ, তার দাঁড়ানোর সামর্থ্য পর্যন্ত নাই, তবু তিনি অতি কষ্টে দেওয়াল ধরে ধরে জানলার সামনে এসে দাঁড়ান। দেখেন ভক্তদের নৃত্য গীত। ঠাকুরের ভক্তরা কিন্তু আনন্দেই থাকে। ঠাকুর যে আনন্দ স্বরূপ, তিনি ভক্তদের হৃদয়ে অবস্থান করে তাদের মন সবসময় আনন্দে পূর্ণ রাখেন। সেই আনন্দ নির্ঝর শ্রীরামকৃষ্ণ ভক্তদের নৃত্য গীত দেখছেন। প্রফুল্ল মুখারবিন্দ করে ছলমল, ভক্ত মন বিমোহন আনন্দের স্থল। ভক্তদের লক্ষ্য হইল প্রভুর উপরে, প্রেমানন্দ বিবর্ধন গবাক্ষের ধারে। গবাক্ষ মানে জানলা, প্রেমানন্দ বিবর্ধন অর্থাৎ যিনি প্রেমের আনন্দ, প্রেমানন্দ বাড়িয়ে তোলেন। ঐহিক প্রেমে
দুঃখ আছে, ঐহিক প্রেমে আদান প্রদানের ব্যাপার আছে, কিন্তু একমাত্র ঈশ্বর প্রেমে তার কোনো সীমা নেই, তা আরো বেড়ে যায়, দিনে দিনে তা বৃদ্ধিপ্রাপ্ত হয়। নিরখী আনন্দময় সবে মাতোয়ারা, অন্তরে ছুটিল যেন শতেক ফোয়ারা। শরীর হইল মহাবলেরও আধান, আনন্দের ধ্বনি করি ফাটায় বাগান। বসন্তোৎসবের আনন্দে সকলেই উচ্ছল, রং খেলুড়েদের দৃষ্টি পড়ে গিরিশ অনুজ অতুলের উপর, মানে গিরিশের ছোট ভাই। অতুল মোটাসোটা মানুষ, তাকে রং মাখিয়ে কয়েকজন মাথায় তুলে ধরে নাচতে থাকে, একেবারে পাঁজা কোলা করে তুলতে তুলতে মাথায় তুলে নিয়েছে। ৫-৬ জন মিলে একত্র হইয়া নাচিতে লাগিলা তারে শূন্যে উঠাইয়া। পাকশাট দিয়া কভু লুফে আসমান, লম্ফে ঝম্পে পদচাপে ধরা কম্পমান। আবার তখন তো বাঙালি ছেলেরা সব কুস্তি লড়তো, লাঠি খেলতো, তাদের গায়ে কম শক্তি, তারা ওই মোটা সোটা গিরিশ বাবুর ভাইকে একেবারে ছুঁড়ে দিচ্ছে ওপরে। অতুল বাবু মোটা সোটা হলে কি হবে? খেলুড়েদের কয়েকজন হুটোপুটি করতে লেগে যায়। শ্রীরামকৃষ্ণকে দেখে কেউ আনন্দে গড়াগড়ি দেয়, আবার কেউ বা মুঠো মুঠো ফাগ আকাশে ছুঁড়ে দেয়। আজও কিন্তু কাশীপুরে দোল উৎসবে অমনি করেই মুঠো মুঠো আবির উড়িয়ে দেওয়া হয়। রঙিন ফাগ আনন্দের আবহ সৃষ্টি করে, বাগানের রাস্তাঘাট রাঙা হয়ে ওঠে, আনন্দে মেতে উঠে। কিছুক্ষণের জন্যে সকলেই ভুলে যায় যে বাগান বাড়িতে এক সংকটাপন্ন রোগীর চিকিৎসা ও সেবা শুশ্রূষা চলছে। এই আনন্দোৎসবের এক টুকরো মধুর স্মৃতি পরিবেশন করেছেন বৈকুণ্ঠনাথ সান্যাল। তিনি লিখছেন, অনেক গীতের পর নরেন্দ্রনাথ গান ধরলেন, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই, ভজলে অযোধ্যানাথ দুসরা না কই, ইত্যাদি গান চলতে লাগলো। কিন্তু বিহারে রঘুবংশ বীর সখা সহিত সরজ্যোতির, তুলসী দাস হর্ষ নিরখী চরণ রজ পাই। শেষ চরণটি নরেন্দ্রনাথ না জানায় গীত সম্পূর্ণ হলো না। ওই অংশটি সুবোধানন্দকে দিয়ে লিখিয়ে তাড়াতাড়ি ঠাকুর নিচে পাঠিয়ে দিলেন। লেখবার সময় খোকা মহারাজ আবার বানান জিজ্ঞাসা করছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ রে, ছেলেবেলা বুঝি দাঁড়াগুলি খেলে বেরিয়েছিস, তাই এখন বানান জিজ্ঞাসা করছিস? অনুমান করতে কষ্ট হয় না যে ঠাকুরের কাছ থেকে এই সাহায্য লাভ করে নরেন্দ্রনাথ প্রমুখ ভক্তরা প্রবল উৎসাহে আবারও গানটি গাইতে লাগলেন। আনন্দ মাতালদের হাত থেকে রেহাই পাবার জন্য মাস্টার মশাই এক সময় একেবারে হাঁপিয়ে দোতলায় ঠাকুরের ঘরে আশ্রয় নিয়েছেন। করুণার্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইয়ের রঙিন আবির ফাগ মাখা মুখটি মুছিয়ে মুছিয়ে দিচ্ছেন, বলছেন, আহা। স্নেহবিহ্বল মাস্টার মশাই ক্ষীণ স্বরে বলেন, আমি নই, তুহু তুহু। হোলির আনন্দে সবাই নিচে মাতোয়ারা। কি অপূর্ব একখানি ছবি! শুধু তুমি আর আমি, মাঝে কেউ নাই, কোনো বাধা নাই ভুবনে। এমনই তো ভক্ত আর ভগবানের শুভ দৃষ্টি মিলন। হোলির আনন্দে সবাই মেতে উঠেছে। সেই সময় আবার আর একটা ঘটনা দেখা গেল, দুটি বালক ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা করছে। পরবর্তীকালে মা এই ঘটনাটি বলেছিলেন। পতু আর মনীন্দ্র, এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত তখন একেবারে ছেলে মানুষ, 10-11 বছরের, তার মানে ওই 5-6-এ পড়া বাচ্চা। দোলের দিন সব বাইরে চলে গেছে, আবির দিচ্ছে কাশীপুর বাগানে।
এরা কি করলে, এরা দুটিতে কিন্তু ঠাকুরকে ছেড়ে গেল না, ঠাকুরকে হাওয়া করতে লাগলো, এই এ হাতে এই সে হাতে। বাচ্চা বাচ্চা ছেলে, তখনকার দিনের সব ভারী ভারী বড় বড় পাখা, তাই দিয়ে হাওয়া করছে। ছেলে মানুষ কিনা হাতে পায় না, এই পা টিপছে, এই হাত বুলিয়ে দিচ্ছে। ঠাকুরের তখন কাশি ছিল, তাই মাথায় জ্বালা করতো, হাওয়া দরকার হতো। ঠাকুর বলছেন, যা যা তোরা নিচে যা, আবির খেলগে যা। সবাই গেছে। পতু বলছে, না মশাই, আমরা যাব না, আমরা এখানেই আছি, আপনি রয়েছেন, আমরা কি ফেলে যেতে পারি? ওরা কিছুতেই গেল না। ঠাকুর কেঁদে বললেন, আরে এরাই আমার সেই রামলালা, এরাই আমার রামলালা, আমাকে সেবা করতে এসেছে। ছেলে মানুষ, তবু আমাকে ফেলে আমাদের দিকে ফিরে চাইলে না। বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়লো, দেখলো। শ্রী শ্রী মায়ের কথায় আমরা পাই। আজকে এই অবধি শুনলাম। সুতরাং এই চারিদিকে যুদ্ধ বিদ্রোহ, মানে কি ভয়ঙ্কর, সেদিকেও আর দেখে আমরা কি করতে পারবো, ভয় পাওয়া ছাড়া। কোনো দিকে না তাকিয়ে আমরা যেন অন্তর্মুখী হই, আর তারই মুখের পানে চেয়ে থাকি, আর শুধু প্রার্থনা করি, তোমার শুভ শক্তি বিকাশ ঘটাও, তুমি প্রকাশিত হও এই কঠিন অস্থির, এই অদ্ভুত একটা সময়। তোমার ছাড়া আর তো কোনো গতি নেই, তুমি প্রকাশিত হও। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।